আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে তিনটা মর্যাদা দিলেন, তিনটা জিনিস দিলেন সমানভাবে, সবাইকে তিনটা জিনিস সমানভাবে দিলেন। তার বাহিরে কোন কোন নবীকে তার চাইতে বড় বড় সারপ্রাইজ দিলেন, ক্ষমতা দিলেন। সকল নবীকে তিনটা ক্ষমতা দিলেন, তিনটা মর্যাদা দিলেন, তিনটা জিনিস সমানভাবে দান করলেন। তার মধ্যে এক নম্বর হলো ওহী। এক নম্বর কি? ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে যদি ওহী না আসে তাহলে সে কি নবী না। যে আমাদের দেশে যে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, নাউজুবিল্লাহ। রাসূল বলছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দু ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, আমি শেষ নবী। ওনার পর আর কোনো নবী নাই, ওনার পর আর কোনো রাসূল নাই। আল্লাহ মোহর মেরে দিলেন, ছিল মেরে দিলেন। তাহলে নবী হতে হলে ওহী লাগবে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে হবে। ওহী হচ্ছে কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ নবীদের সাথে, কিছু কিছু নবীদের সাথে, মানুষের সাথে সরাসরি আল্লাহ কথা বলেন না। হয় পর্দার আড়াল থেকে কথা বলেন, না হয় জিবরাইলের মাধ্যমে কথা বলেন। এই দুইটা মাধ্যম ছাড়া আল্লাহ সরাসরি মানুষের সাথে কথা বলেন না। ইভেন নবীদের সাথেও মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন পর্দার আড়াল থেকে, উপর থেকে কথা বলতেন, মূসা নিচ থেকে তুর পাহাড় থেকে কথা বলতেন। আর সকল নবীদের সাথে কথা হয়েছিল জিবরাইলের মাধ্যমে। আল্লাহ জিবরাইলকে বলে দিতেন, জিবরাইল কথাটা নিয়ে এসে বার্তাবাহক হিসাবে নবীদের কাছে পৌঁছে দিতেন। তাহলে ওহী হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা নবীদের কাছে আসা, এটা হলো ওহী। সকল নবীদের কাছে ওহী আসতো। দুই নম্বর জিনিস হলো মুআজিজা। আল্লাহ সকল নবীকে এক একটা করে মুআজিজা দিলেন, ক্ষমতা দিলেন এক একটা করে। তিন নম্বর হলো সকলকে উন্নত মানের চরিত্র দান করলেন। সুবহানাল্লাহ। উন্নত মানের চরিত্র। নবীদেরকে আল্লাহ নিষ্পাপ বললেন, তাদের কোনো গুনাহ নাই, তারা বেগুনা, মাসুম। তাহলে তাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কারি লাগার সম্ভাবনা আছে? নেই, কারণ তারা তো বেগুনা, মাসুম। আল্লাহ বলতেছে তারা হলো মাসুম।